আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, দর্শক শ্রোতাবৃন্দ, আমরা 63 নম্বর ভিডিওতে আলোচনা করব সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে। তিনি সুমামা ইবনে উসাল ইবনে নু'মান ইবনে মাসলামা এবং তিনি বনু হানিফা থেকে আল হানাফি। তার উপনাম ছিল আবু উমামা আল ইমামি, ইমামা গোত্রের। তিনি ছিলেন ইমামা গোত্রের সর্দার, কেউ কেউ বাদশাহ বলেছেন, সর্দার ছিলেন তিনি। তার ঘটনা, প্রসিদ্ধ ঘটনা সহিহ বুখারী মুসলিম এসেছে, তার ইসলামের সেই প্রসিদ্ধ ঘটনা। আমরা যদি এটা নেই তাহলে সহিহ বুখারীর একটি ঘটনাটি উল্লেখ করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজদের দিকে অশ্ববাহিনী পাঠালেন, একদল অশ্ববাহিনীকে। তো তারা আসার পথে বনু হানিফা গোত্রের সর্দার সুমামা ইবনে উসালকে বন্দি করে নিয়ে এসেছেন এবং মসজিদের সঙ্গে বেঁধে রেখেছেন, মসজিদে নববীর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, এসে জিজ্ঞাসা করলেন, সুমামা, তোমার কাছে কি আছে? তিনি উত্তর দিলেন, আমার কাছে কল্যাণ আছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম নিয়ে ইসলাম পূর্ব, হে মুহাম্মদ, আমার কাছে কল্যাণ আছে। যদি আমাকে হত্যা করেন আপনি, তাহলে মনে রাখেন আমার এই হত্যার প্রতিশোধ নেওয়ার মতো আছে মানুষ। অর্থাৎ যেহেতু তিনি সর্দার ছিলেন এবং কম সর্দার, শক্তিশালী, প্রভাবশালী, আর যদি আমাকে এহসান করেন, আমার প্রতি দয়া করেন, তাহলে জেনে রাখুন যে এর শুকরিয়া আমি করব। যদি আপনি মাল সম্পত্তি চান, তাহলে যা ইচ্ছা চান, আমি এর ব্যবস্থা করব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো উত্তর নদী চলে আসলেন, তার সেবা যত্ন এটা করলেন। কোনো ঐতিহাসিক বলেছেন, মহানবী ঘর থেকে যা খাদ্যদ্রব্য পাঠালেন, সেবা করেছেন। এভাবে দ্বিতীয় দিন চললো, একই উত্তর। তৃতীয় দিনে একই উত্তর, সেম উত্তর দেওয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয় দিন বললেন যে তাকে ছেড়ে দাও, বন্দিমুক্ত করো। এরপর তিনি বন্দিমুক্ত হয়ে সরাসরি বাসায় না গিয়ে একটু বাগানে ঢুকলেন, নিকটবর্তী মসজিদের নিকটবর্তী কোনো একটি বাগানে। সেখানে গিয়ে গোসল করলেন, অথবা এসে মসজিদে প্রবেশ করলেন, বললেন যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। অর্থাৎ তিনি কালিমা শাহাদাত পড়ে ইসলাম গ্রহণ করলেন। এরপর তিনি বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কসম, এই জমিনে আপনার চেয়ে দুশমন চেহারা কারো ছিল না, কিন্তু আপনার পৃথিবীতে এই জমিনে এখন আমার সবচেয়ে প্রিয় চেহারা আপনার চেহারা। আল্লাহর কসম, আপনার দিনের চেয়ে, ধর্মের চেয়ে মানে আমার চেয়ে দুশমন ধর্ম আর কোনো ধর্ম ছিল না। দুশমনের জন্য সবচেয়ে ঘৃণিত ধর্ম ছিল এটা। আর এখন আপনার ধর্ম, আপনার দিন সবচেয়ে প্রিয় ধর্ম বা ইসলাম আমার কাছে পৃথিবীতে। আল্লাহর কসম, আপনার শহরের চেয়ে ঘৃণিত শহর আমার কাছে ছিল না, এখন আমার কাছে সবচেয়ে প্রিয় শহর আপনার শহর। আল্লাহু আকবার। এরপর বললেন যে আপনার অশ্ববাহিনী আমাকে বন্দী করে নিয়ে আসছে, আমি তো ওমরা করতে চাচ্ছিলাম, এখন আমার করণীয় কি? তখন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ঠিক আছে, ওমরা করো। ওমরা করতে বললেন। মক্কা যখন আসলেন, তো কেউ বলছে, তুমি কি ধর্মত্যাগ করেছো? তখন বললেন, না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ইসলাম গ্রহণ করেছি। এরপর বললেন যে আল্লাহর কসম, ইয়ামামা গোত্র থেকে একটি গমের দানা তোমাদেরকে আসবে না যতক্ষণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি না দেবেন। এটা বললেন। অন্যান্য বর্ণনা এসেছে যে তারা তাকে হামলা করতে চাইল, কারণ তিনি প্রথম ইসলামে ওমরাকারী। আল্লাহু আকবার। ইসলামের প্রথম ওমরাকারী তিনি।
এটা আল ইস্তিয়াব কিতাবে ইবনে আব্দুল বার উল্লেখ করেছেন যে তিনি প্রথম সাহাবী যিনি ইসলামে উমরা করেন, যিনি প্রথম মুসলিম ব্যক্তি যিনি তালবিয়া পড়তে পড়তে মক্কা প্রবেশ করেন, এবং তিনি ইসলামে যে অর্থনৈতিক বয়কট করা হয়েছিল এই বয়কটটাকে তিনি কি করেছেন, রাসূলের সাহায্য করতে সেই বয়কট ভঙ্গ করেছেন। তিনি ছিলেন বনু হানিফা গোত্রের ইমামা গোত্রের আমির এবং সর্দারদের মধ্যে একজন সর্দার। এটা হলো তার সংক্ষিপ্ত ইতিহাস। অনেক ঘটনা আরও আছে। কুরাইশরা হামলা করতে চেয়ে কোনো কোনো বর্ণ উল্লেখ আছে, বলে খবরদার এটা ছিল তো একে, এটা হলো ইমামা গোত্রের সর্দার বাদশাহ সেখানের, তাকে হামলা করলে তোমাদেরকে ছেড়ে দেবে? সাহস করেনি কেউ। সুবহানাল্লাহ, এত বড় ইসলামের বিজয় নিয়ে মক্কা প্রবেশ করলেন তালবিয়া পড়তে পড়তে সুবহানাল্লাহ, একা একা। এটা হলো তার সংক্ষিপ্ত কাহিনী। তিনি তার গোত্রের ওই যে ইমামা গোত্রের যখন তারা মোরতাদ হয়ে গেল মুসাইলাতুল কাযযাবের সঙ্গে, মিথ্যা নবীর সঙ্গে মোরতাদ হয়ে গেল, তিনি এবং তার সঙ্গে যারা ছিলেন তারা সেখান থেকে চলে আসে এবং মোরতাদের সঙ্গে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে তিনি কি হন, শহীদ হয়ে যান। এর রেফারেন্স আল ইসাবা ইবনে হাজার আসকালানী 1 নম্বর খণ্ড 203 পৃষ্ঠা, এবং উসতুল গাবা কিতাব 1 নম্বর খণ্ড 295, 94, 95, এবং আবু নাঈমের মারিফাতুস সাহাবা কিতাব 3 নম্বর খণ্ড 291 থেকে 289 থেকে 91। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।